শুভ সকাল। তেল তেল মেখে আমার মাথা একেবারে তৈলাক্ত হয়ে আছে। আজকে গপুবাবুর মামা ভাত এই বাড়িতে হবে, তার জন্য অনেক কিছু আয়োজন চলছে। দুই বাড়ি মিলিয়ে তোমাদের সমস্তটা দেখাবো, তোমরা সঙ্গে থেকো। আজকে হই হুল্লোড় করে কাটবে দিনটা, খুব মজা হবে, আর তোমরাও দেখতে থাকো। আর এখন তো সকালবেলা ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, বিছানা টিছানা তোলা হয়নি। তোমরা আমার বিছানার অবস্থাটা শুধু একবার দেখো। বিছানার এই অবস্থা হয়ে আছে। বিছানার চাদরটাকে আজকে চেঞ্জ করব, এই চাদরটা পাতবো। বড় ভ্লগ যেদিন যেদিন করি সেদিন সেদিন ভারী মজা লাগে, কারণ তোমাদের সাথে অনেক গল্প টল্প করতে পারি। এই যে এখন যে কাজ করছি, এই কাজ তো কম বেশি সকলকেই করতে হয়। বিছানার চাদর তোলা, বিছানাটাকে পরিষ্কার টরিষ্কার করে রাখা, আমি এই সমস্ত কাজ করছিলাম। এন্ট্রি নিল রিজু বাবু। রিজু আমাকে একটু হেল্প করলো, ও ভীষণ লক্ষ্মী একটা ছেলে। চলো এখন তোমাদেরকে নিয়ে যাব কাকিমাদের ঘরে। ওখানে লুচি টুচি হচ্ছে, আমরা সকালের জল খাবার খাবো লুচি। হই হুল্লোড় করে দিনটা আমাদের কেটেছিল, কিন্তু এই দিনটাতে ছিল না অস্বাভাবিক গরম। যত দিন যাচ্ছে গরম ততই বাড়ছে। ভয়েস ওভার দিতে গিয়ে তো আমি পুরো স্নান করে গেলাম গো। ঘরের কাজ এখনও শেষ হয়নি, তার জন্য খেয়ে দে চলে এলাম রিজু আর আমি একটু ঘরের কাজটাকে সামলে নিচ্ছি। তোমরা ব্লগটা দেখতে থাকো আর একটু মজা করো। অনেকগুলো কাজ সারলাম, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে প্রচণ্ড গরম, মানে একটু কাজ করলেই পুরো স্নান করা হয়ে যাচ্ছে আর কি। ঘর গোছাতে গিয়ে দেখলাম যে আমাকে কয়েকটা রানার কিনতে হবে। এগুলো সমস্ত কিছু পরিষ্কার করছি। সমস্তটা হচ্ছে আজকের মাছের বাজার। আমার বর শনিবার দিন গিয়ে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসে। স্নান হয়ে গেছে আমার, এখন রেডি হব। আজকে একটু সাজুগুজু করব, আমার বড় আজকে পাঞ্জাবি পরবে। চলো দেখতে থাকবে তোমরা। এই যে এই শাড়িটা যে দেখছো, এই শাড়িটা জানো তো আমার ভাত কাপড়ের শাড়ি। আজকে ওয়ার্ড্রপটা খোলার পর মনে হলো যে কি পরবো ভাবছি, এই শাড়িটা বেরিয়ে পড়লো, তাই ভাবলাম পরেই গামছা থাকে এই বাড়িতে সব জায়গায়। থাক হয়েছে। আর ওটা না, আমার লজ্জা লাগে না, লজ্জা শরমহীন আমি। ল্যাপটপ পরিষ্কার করাটাও একটা ঝামেলা। আমাদের বাড়িতে দুখানা ল্যাপটপ, সেগুলোকে খুব যত্ন আত্তি করতে হয়, এটা একটা ঝামেলা। তার মধ্যে যে কিগুলো রয়েছে না, ওই কিগুলোর ফাঁকে ফাঁকে ময়লা টয়লা জমে যায়, সেটা একটু পরিষ্কার করাটা ঝামেলা হয়ে যায়। শাড়ি টাড়ি পরে নিয়েছি, এটা আমার ভাত কাপড়ের শাড়ি, তোমাদেরকে তো বলেছি। এখন একটু সেজে গুজে চলে যাব। বিশেষ সাজিনি, আমি বিশেষ সাজি না, তার মধ্যে যা গরম, বারবার না আমার মুখ দিয়ে খালি এটাই বেরোচ্ছে, গরম আর গরম, সত্যিকারের গো, ভীষণই গরম। তোমরা সকলে কিন্তু খুব সাবধানে থেকো, নুন চিনির জল খেও। জানো তো আমার না লিকুইড সিঁদুরের থেকে আমি একটু বেশি পছন্দ করি গুঁড়ো সিঁদুর। গুঁড়ো সিঁদুরের রঙটা কি সুন্দর হয় না, মিষ্টি একটা রং হয়, তাই আমি এখন একটু গুঁড়ো সিঁদুর পরে নিলাম। যারা মায়েরা দেখছেন আমাকে, যারা রান্না সহযোগী দিদিরা আছেন, তাদের সকলকেই বলবো সকাল সকাল রান্না সেরে নেবেন। জানি সব সময় হয়ে ওঠে না, আর যতটা পারা যায় কম রান্না করা উচিত এই গরমে। পান্তা ভাত খাওয়া তো খুবই দরকার এই গরমে, সেটা দিয়ে কাজ চালিয়ে নিলে তো খুবই ভালো হয়। রেডি হয়ে গেছি, সামান্যই সাজলাম দুপুরবেলা তো। আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে। গপুবাবুর জন্য যে জামাটা কেনা হয়েছে, সেই জামাটা নিয়ে চলে যাবো এবার। চলো তো। কি হয়েছে, দুষ্টুমিটা কিসের? খেতেই চাইছি। শাড়ি খুলে যাবে।
বলো, আওয়াজ কর। খপাস খপাস। যে বাড়িতে এত লোক দেখে আমি দুষ্ট দুষ্ট হয়ে গেছি। গোপু বাবুর জন্য এত আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজনকে এখন একটু সাজুগুজু করানো হচ্ছে। আর এদিকে গোপু বাবুর অবস্থা দেখো, উনি তো পারলে হামলে পড়ে, সব কিছু খাবে উনি এরকমভাবে, মানে দুধই আর খাচ্ছিল না। মজার বিষয় কি জানো তো, বাটালের দুধ খাচ্ছিল না, কিন্তু বাটিতে যখন দুধটা দেওয়া হয়েছে তখন কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিল। তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে, সেই ক্লিপিংসটা দেখবে একটু পরে। এই দেখো কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। আহা, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার এখন লোভ লাগছে গো। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। খাই দাও দুধ ভাত তো খা। না না, ভাত খেতে পারবে না। এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও, এই যে এই যে এই যে এই যে কই কই রাত ধর। কই কি খাচ্ছে বাবু? বাবু দুধ মধু খাচ্ছে। এই নাও, খাও খাও খাও। ভাই ভাই একটু উপর দিকে চলো, উপর দিকে চলো। চিকেন বিরিয়ানি রান্না হয়েছিল, দই কাতলা রান্না হয়েছিল, খুব সুন্দর দিনটা কাটলো। তোমরা সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। আসি।